হ্যালো বন্ধুরা, আমি অর্ক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের 2024 সালের যে এক্সপেক্টেড কাট অফ যাবে স্টেট গভর্নমেন্ট কলেজগুলোতে, তা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তবে এখানে কিন্তু 2023 সাল অবধি কাট অফ নেওয়া হয়েছে, 2023 সালের থার্ড রাউন্ড অবধি কাট অফ নেওয়া হয়েছে। কারণ স্টে ভ্যাকেন্সি রাউন্ডটা কিন্তু যদি থার্ড রাউন্ডে সিট অ্যালট না হয় দু একটা কলেজে তবেই থাকে, না হলে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ড হয় না। তো চলো এবার দেখে নেওয়া যাক মেডিকেল কলেজ কলকাতাতে ইউআরের কাট অফ কত গেছিলো থার্ড রাউন্ড অবধি। 23 ছিল ইউআরের কাট অফ 6,613, ওবিসি এর গেছিলো 7,241, ওবিসি বিতে গেছিলো 14,151, ইডাব্লিউএস এর গেছিলো 14,462, এসসির গেছিলো 58,284, এসটির গেছিলো 2,31,156। আচ্ছা, 22 আর 21 সালে এই টেবিলে দেওয়া আছে নাম্বার আর অল ইন্ডিয়া র্যাঙ্ক, তো সেটা তোমরা কম্পেয়ার করে নিতে পারো। আচ্ছা, আইপিজিএমইআর আমি বলছি না, নাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আইপিজিএম মানে এসএসকেএমে কত গেছিলো? ইউআরের গেছিলো হচ্ছে 6,878, ওবিসি এর গেছিলো 9,005, তারপরে ওবিসি বি গেছিলো 17,520, ইডাব্লিউএসে গেছিলো 14,339, এসসির গেছিলো 54,903, আর এসটির গেছিলো 2,68,824। এনআরএসে গেছিলো, ইউআরএ গেছিলো 9,519, ওবিসি এতে গেছিলো 19,049, আর ওবিসি বিতে গেছিলো 17,891, ইডাব্লিউএসে গেছিলো 25,554, এসসিতে গেছিলো 68,421, আর এসটিতে গেছিলো 3,36,337। এবার চলে আসি আমরা আরজি করে। 2023 সালে আরজি করে কত গেছিলো? ইউআরএ গেছিলো 12,498। আচ্ছা, ওবিসি বিতে এতে গেছিলো হচ্ছে 12,903, বিতে গেছিলো 20,221, ইডাব্লিউএসে গেছিলো 29,507, এসসিতে গেছিলো 75,153, আর এসটিতে গেছিলো 3,51,227। 21-22 সালেরটা বলছি না, নাম্বার আর র্যাঙ্ক দুটোই দেওয়া আছে, তোমরা দেখে নিও এই টেবিলটাতে। আচ্ছা, এবার কলকাতা ন্যাশনালের এবার 23 সালেরটা দেখে নেওয়া যাক। ইউআরএ গেছিলো 14,532, ওবিসি এতে গেছিলো 15,376, বিতে গেছিলো 21,849, ইডাব্লিউএসে গেছিলো 33,364, এসসিতে গেছিলো 78,529, এসসিতে গেছিলো 3,63,084। সাগর দত্ত এবার ইউআরএ যাচ্ছে 18,521, ওবিসি এতে গেছিলো 20,501, বিতে গেছিলো 26,747, ইডাব্লিউএসে গেছিলো 41,486, এসসিতে গেছিলো 1,649, এসটিতে গেছিলো 4,08,311। বর্ধমান মেডিকেল কলেজ ইউআর গেছিলো 20,096, ওবিসি এ গেছিলো 20,197, বি গেছিলো 28,901, ইডাব্লিউএস গেছিলো 40,233, এসসি গেছিলো 1,02,514, এসটি গেছিলো 4,05,346। আচ্ছা, কল্যাণী জেএনএম কল্যাণী 2023 সালে ইউআরএ গেছিলো 21,194, আর ওবিসি এতে গেছিলো 22,340, ওবিসি বিতে গেছিলো 30,927, ইডাব্লিউএসে গেছিলো 39,495, এসসিতে গেছিলো 1,01,306, আর এসটিতে গেছিলো 4,33,072। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ইউআরএ গেছিলো 24,533, ওবিসি এতে গেছিলো 31,669, ওবিসি বিতে গেছিলো 30,921, ইডাব্লিউএসে গেছিলো 40,737, এসসিতে গেছিলো 1,16,718, এসটিতে গেছিলো 4,44,874। এবার জোকাতে আমাদের ইউআর গেছিলো 19,743, ওবিসিতে গেছিলো 35,766, ইডাব্লিউএসে 43,137, এসসিতে 98,649, আর এসটিতে 4,67,566। নর্থ বেঙ্গল এবার নর্থ বেঙ্গলে 2023 সালে গেছিলো ইউআরএ 27,343, ওবিসি এতে গেছিলো 7,675,
বিতে গেছিলো 38,432, ইডাব্লিউএসে গেছিলো 45,397, আর এসসিতে গেছিলো 1,08,646, আর এসটিতে গেছিলো 2,47,925। এরপরে চলে আসি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। ইউআরএ গেছিলো 24,014, ওবিসি এতে গেছিলো 22,867, ওবিসি বিতে গেছিলো 34,087, ইডাব্লিউএসে গেছিলো 44,390, এসসিতে গেছিলো 96,999, এসটিতে গেছিলো 4,11,061। এরপরে আমরা যাই মেদিনীপুর মেডিকেল কলেজে। ইউআরএ গেছিলো আমাদের 28,439, ওবিসি এতে গেছিলো 34,867, ওবিসি বিতে গেছিলো 34,721, ইডাব্লিউএসে গেছিলো 42,054, এসসিতে গেছিলো 1,19,187, এসটিতে গেছিলো 4,36,212। এরপর চলে আসো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো ইউআরএ গেছিলো 27,856, তারপরে ওবিসি এতে গেছিলো 27,895, ওবিসি বিতে গেছিলো 38,338, ইডাব্লিউএসে গেছিলো 30,227, এসসিতে গেছিলো 1,13,815, এসটিতে গেছিলো 4,75,328। আচ্ছা, মালদা মেডিকেল কলেজে গেছিলো 30,176 ইউআরএ, ওবিসি এতে গেছিলো 30,239, ওবিসি বিতে গেছিলো 38,258, এরপরে ইডাব্লিউএসে গেছিলো 46,050, এসসিতে গেছিলো 1,20,176, এসটিতে গেছিলো 4,48,991, আচ্ছা, রামপুরহাট ইউআর 33,231, ইউআর গেছিলো রামপুরহাটে, ওবিসি এ গেছিলো 35,139, ওবিসি বি গেছিলো 38,783, ইডাব্লিউএস গেছিলো 57,190, এসসি গেছিলো 1,28,291, আর এসটি গেছিলো 4,99,304। এবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2023-এ গেছিলো 35,261, এরপরে ওবিসি এ গেছিলো 33,272, বি গেছিলো 40,386, আচ্ছা, ইডাব্লিউএস গেছিলো, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এটা একটু দেখে মিলাতে হবে, রায়গঞ্জের ইডাব্লিউএসটা একটু ভুল চলে এসছে। আচ্ছা, এসসিটা গেছিলো 1,26,145, এসটি গেছিলো 4,88,325। কোচবিহার মেডিকেল কলেজ 35,734 ইউআরএ, ওবিসি এতে গেছিলো 35,871, ওবিসি বি গেছিলো 39,853, ইডাব্লিউএস 69,235, এসসি গেছিলো 1,29,743, আর এসটি গেছিলো 5,11,607। দেবেন মাহাতো মানে পুরুলিয়া মেডিকেল কলেজ, এখানে গেছিলো ইউআরএ 2023 সালে 34,624, এ গেছিলো ওবিসি এ গেছিলো 35,890, বি গেছিলো 35,057। আচ্ছা, এরপরে ইডাব্লিউএস আসা যাক। ইডাব্লিউএসে গেছিলো হচ্ছে 54,487, এসসি গেছিলো 1,27,834, আর এসটি গেছিলো 4,78,041। এরপরে আমরা বারাসাত মেডিকেল কলেজে যাই। হ্যাঁ, বারাসাত মেডিকেল কলেজে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এই পরের যে 6টা কলেজ, এই 6টা কলেজ আমাদের কিন্তু নতুন খুলেছে, মানে 2022-এর সময় খুলেছে। তো তাই জন্য 2021 সালের কিন্তু কাট অফ এখানে নাই, তাই জন্য এগুলো সব ডট ডট করে দেওয়া আছে। তো 22 সালের নাম্বার ওয়াইজ কাট অফ দেওয়া আছে, আর 23 সালের র্যাঙ্ক দেওয়া আছে কত গেছিলো কাট অফ। তো 23 সালে বারাসাতে কত গেছিলো দেখে নেওয়া যাক। ইউআরএ গেছিলো 23,278, ওবিসি এতে গেছিলো 23,452, ওবিসি বিতে গেছিলো 31,586, ইডাব্লিউএসে গেছিলো 43,742, এসসিতে গেছিলো 1,01,688, আর এসটিতে গেছিলো 4,52,794। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, মানে যেটা উলুবেড়িয়াতে আছে। আচ্ছা, উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তো ওটাতে কাট অফ গেছিলো ইউআরএ 2023 সালে 30,876। আচ্ছা,
ওবিসি এতে গেছিলো 33,584, বিতে গেছিলো 39,862, ইডাব্লিউএসে গেছিলো 46,183, এসসিতে গেছিলো 1,19,624 আর এসটিতে গেছিলো 4,86,321। এরপরে তমলুক মেডিকেল কলেজ। তমলুক মেডিকেল কলেজে দেখা যাচ্ছে 2023 সালে 33,127 গেছিলো ইউআরএ, ওবিসি এতে গেছিলো 35,099, ওবিসি বিতে গেছিলো 39,998, ইডাব্লিউএসে গেছিলো 46,096, এসসিতে গেছিলো 1,20,235, এসটিতে গেছিলো 4,94,252। প্রফুল্লচন্দ্র সেন মানে আরামবাগের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজটা নতুন খুলেছে, তার গেছিলো 2023 সালে 32,794 ইউআরএ। ওবিসি এতে গেছিলো 35,026, বিতে গেছিলো 32,237, ইডাব্লিউএস গেছিলো হচ্ছে 52,373, এসসি গেছিলো 1,20,467, এসটি গেছিলো 4,98,742। জলপাইগুড়িতে এবার দেখে নেওয়া যাক। জলপাইগুড়িতে গেছিলো ইউআরএ 36,051, ওবিসি এতে গেছিলো 36,263, বিতে গেছিলো হচ্ছে 40,558, ইডাব্লিউএসে গেছিলো 69,629, এসসিতে গেছিলো 1,29,688, এসটিতে গেছিলো 5,10,373। এরপরে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে গেছিলো হচ্ছে ইউআরএ 35,940, ইউআরএ এবার হচ্ছে ওবিসি এতে গেছিলো 36,629, ওবিসি বিতে গেছিলো 40,380, ইডাব্লিউএসে গেছিলো 62,783, এসসিতে গেছিলো 1,29,468 আর এসটিতে গেছিলো 5,05,001। আচ্ছা, এবার আমাদের সিনপসিস একটা করা যাক, হ্যাঁ, সামারি একটা আনা যাক। তো সামারিটা এবার দেখে নিই আমরা, চলো। তো এবার একটা সামারি দেখে নেওয়া যাক। তো যে সামারিটা আমরা যেটা করেছি, এক্সপেক্টেড কাট অফ নিট ইউজি 2024, তাতে এখানে 2023 সালের যে স্টেট র্যাঙ্ক ওয়াইজ, এসআর মানে স্টেট র্যাঙ্ক, 23 সালের স্টেট র্যাঙ্ক কত গেছিলো এবং ওখানে তো কাট অফ তো তোমাদের বলে দিলাম, ওই অনুযায়ী যে স্টেট র্যাঙ্ক কত গেছিলো সেটাও লিখে দেওয়া আছে থার্ড রাউন্ড অবধি। আর এবার ইউআরদের এবং এক্সপেক্টেড কাট অফ এটা এখানে লিখে দেওয়া আছে নাম্বার ওয়াইজ। তো র্যাঙ্ক পরে বলছি, আগে নাম্বারগুলো দেখে নেওয়া যাক। আর তার সাথে বলে দিই যে এই যতগুলো ইউআর এসআর, ওবিসি এএসআর, ওবিসি বিএসআর, এই সব এসআরগুলো যেগুলো দেওয়া আছে এর মানে হচ্ছে স্টেট র্যাঙ্ক। 2023 সালে ওই কলেজে লাস্ট যে স্টেট র্যাঙ্কটা গেছিলো সেই স্টেট র্যাঙ্কটা এখানে উল্লেখ করা হয়েছে। ওখানে অল ইন্ডিয়ার র্যাঙ্ক উল্লেখ করা হয়েছিল এআইআর, এখানে স্টেট র্যাঙ্কটা উল্লেখ করে দিয়েছি আমি। তো এবার এই বছরে ইউআরদের এক্সপেক্টেড কাট অফ দেখে নেওয়া যাক বিভিন্ন কলেজগুলোতে। এমসিকেতে মেডিকেল কলেজ কলকাতা 689, আইপিজিএমইআর এসএসকেএম যেটা সেটাতে 687, এনআরএসে 683, আরজি করে 676, ন্যাশনালে 671, সাগর দত্ততে 666, বর্ধমানে 664, জেএনএম কল্যাণীতে 662, সম্মিলনীতে 640, জোকাতে 665, নর্থ বেঙ্গলে 659, ডায়মন্ড হারবারে 657, মেদিনীপুরে 658, মুর্শিদাবাদে 654, মালদাতে 655, রামপুরহাটে 653, রায়গঞ্জে 651, কোচবিহারে 648, দেবেন মাহাতোতে 650, বারাসাতে 658, উলুবেড়িয়াতে 649, তাম্রলিপ্ততে মানে তমলুক মেডিকেল কলেজে 648, আরামবাগ যেটা মেডিকেল কলেজ সেটাতে 649, জলপাইগুড়িতে 647 আর ঝাড়গ্রামে 646। তো এই ছিল কাট অফ। এবার আমরা বলে দিই যে এই যে সচরাচর ওবিসি এতে ইউআরএর থেকে 2-3 নাম্বার মাইনাস যায় আর ওবিসি বিতে 7-8 নাম্বার মাইনাস যায়, অ্যাকর্ডিংলি বাকিগুলো তো এইভাবে। তো 2023 সালের কাট অফ যে সামারি করা হয়েছে তাতে এই হচ্ছে ইউআরএ 36,051 লাস্ট গেছিলো এআইআর, আর স্টেট র্যাঙ্ক গেছিলো 2085, ইডাব্লিউএস গেছিলো 69,626 লাস্ট, আর স্টেট র্যাঙ্ক গেছিলো 3592, ওবিসিএ গেছিলো 36,629 যার স্টেট র্যাঙ্ক ছিল 2115 মানে 2115, ওবিসি বিএর গেছিলো 40,558 যার স্টেট র্যাঙ্ক ছিল 2394, এসসি গেছিলো 1,29,743 যার স্টেট র্যাঙ্ক ছিল 4,672, আর স্টেট এসটিদের গেছিলো মানে এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক 5,11,607 যার স্টেট র্যাঙ্ক ছিল
6,468। এটা 2023 সালের থার্ড রাউন্ড অবধি। তো এবার 2024 সালে একটা কাট অফ দেখে নেওয়া যাক। এআইআর এক্সপেক্টেড কাট অফ 2024, ইউআরের অ্যাপ্রক্সিমেট 34,000 হচ্ছে র্যাঙ্ক যেতে পারে, যার মার্কস অ্যাপ্রক্সিমেটলি 645। ওবিসি এর যাবে অ্যাপ্রক্সিমেট 36,000, যার মার্কস আশা করা যায় কাছাকাছি 643। ওবিসি বি অ্যাপ্রক্সিমেটলি 38,000 অবধি যেতে পারে, তো যার কাট অফ মার্কস 640। ইডাব্লিউএস অ্যাপ্রক্সিমেটলি 44,500 মতো যেতে পারে, তার কাট অফ নাম্বার যেতে পারে 634। আর এসসি যেতে পারে 1,30,000 মতো, যার কাট অফ মোটামুটি প্রায় 558। আর এসটিদের অ্যাপ্রক্সিমেটলি 5,13,000, যার কাট অফ প্রায় 340। এবছর কিন্তু নাম্বার খুব ভালোই উঠেছে, তো র্যাঙ্ক ওয়াইজ দেখে মনে হচ্ছে এর আশেপাশেই যেতে পারে। তবে যদি গভর্নমেন্ট কলেজের সিট যদি বাড়ে, কিছু কলেজের সিট বাড়ার কথা আছে, যদি সিট বাড়ে তো 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে। কিন্তু হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন নাম্বার দেখে যে কাট অফ অনুমান করা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কাট অফ এবার একটু হাই যেতে পারে, একটু মানে অনেকটাই হাই যেতে পারে, কারণ হচ্ছে প্রত্যেকেই ভালো ফল করেছে এবার নিটে। তো সচরাচর এটাই কাট অফ যাবে বলে আশা করা যাচ্ছে, এবার দেখা যাক। তবে স্টেট র্যাঙ্ক যাদের এই 2085 বা 2000 থেকে 2100-র মধ্যে যাদের আছে, তারা সেফ রাউন্ডের মধ্যেই চলছে, তারা সেফ একটা জোনের মধ্যে আছে, তো তাদের কোনো টেনশন করার ব্যাপার নেই। তবে স্টেট র্যাঙ্ক না আসা অবধি বলা যাচ্ছে না কোনো কিছুই, তবে এটা একটা এক্সপেক্টেড কাট অফ এরকমই আসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।